ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমজে ডায়েরি। আজকে তোমাদের এক মায়ের ভিডিও ছেড়ে আর এক মায়ের ভিডিওতে আনলাম। এটা কালী পুজোর ভিডিও, তোমরা দেখেই বুঝতে পারছো। তো এই বাড়িটা আমার বাপের বাড়িতে একদমই পাশে, আর এই দাদার বাড়িটা আমার আত্মীয়ের বাড়ি। দুটো দিক থেকে আমার মেজো জেঠিমা আর আমার মেজো জেঠিমার ভাইজি, যে আমাদের বাড়িতে বৌদি, তাদের দুজনেরই এটা বাপের বাড়ি। তো বাড়িটা ভীষণ সুন্দর করে করেছে, আর পুরোটা নতুন করে আর কি হয়েছে। তো এটা বড়দি, দেখতেই পাচ্ছ। তো এখানে যে কালী পুজোর ভোগটা রান্না হয়, এটা ও আর আমি মিলেই করি। তো এখানে আমার তরফ থেকে ভাজাভুজি কমপ্লিট, তোমরা পজ করে দেখে নিতে পারো কী কী করেছি। আমি ভাজাভুজি রেডি করেছি, আলু ফুলকপির তরকারি রেডি করেছি, চাটনি করে নিয়েছি। এবার ওর ডিপার্টমেন্ট মেনলি থাকে যে খিচুড়ি আর পায়েস রান্না করাটা। তো ও অনেকটা দেরিতে এসছে, প্রায় 1 ঘন্টা দেরিতে এসছে। তো ততক্ষণে আমার ডিপার্টমেন্টে যা যা ছিল আমি করে ফেলেছি, দুজনে একসাথেই করতাম। তো যেহেতু অনেকটা দেরি করে এসছে, আমি বললাম অসুবিধা নেই, আমার পাটটা পুরো হয়ে যাবে, তুই তারপরে ফাঁকা পেয়ে যাবি, তুই করে নিতে পারবি। দেখো এটা আমার কমপ্লিট প্লেট, আর এই যে চাটনি রেডি, আর আলু ফুলকপির তরকারিটা এটার ভেতরে আছে। এত গরম তোমাদের দেখাতে পারলাম, দেখো সাংঘাতিক গরম। আর এই ঠাকুরটা হচ্ছে আমার মামার বাড়ি, একদমই পাশে, ওই দাদার বাড়ি পাশেই। তো এটা হচ্ছে আমার মামার বাড়ির ঠাকুর। আগের বছরে মা বোনের জন্য একটা মানত করে ঠাকুরের শাড়ি দিয়েছিল, সেটাও পরিয়ে দেখিয়েছিলাম তোমার ভিডিওতে, আগের বছরের ভিডিওতে আছে। এটা হচ্ছে আমার 9 মাসির মেয়ে, ও এই বাড়ির ভোগটা রান্না করে। তো ও যেহেতু এখানে রান্না করে বলে আমাদের অত সহজে এখানে আসতেই হবে এরকম কিছু হয় না। এটা আমার সেজো মাসি, ওটা আমার দুটো মামা, একটা মামাই বিয়ে করেছে ছোট মামা, এটা মামি, আর হচ্ছে ওটা আমার ভাই ছিল। তো এই ও সমস্ত রান্নাবান্না হয়ে গেছে। তো হঠাৎ করে মামি একটু পোলাও করতে বলেছে বলে ওর মাথাটা খারাপ হয়ে গেছে। ও বলছে আমি কোনোদিন পোলাও করিনি, আর আমার সেজো মাসি রান্না এক্সপার্ট। তো সেজো মাসি বলে দিচ্ছে। এটা রাত্রিবেলার ভিউ, আমরা অনেকটা পর ড্রেস করে চলে এসেছি, আর ওরাও সব কিছু করে রেডি ফেডি হয়ে, আমার মাসি দিদি সব একবার ঘুরে গেল, পাশাপাশি বাড়ি। এবার ওরা ঘুরে গেল, এবার আমরা না দৌড়োদৌড়ি করি, এই বাড়ি আর ওই বাড়ি। যখন এই বাড়িতে দরকার পড়ে দৌড়ে আসি, আবার ওই বাড়িতে যখন দরকার পড়ে দৌড়ে যাই। তো এখন আপাতত দাদার বাড়িতে এসেছি, কারণ ওই বাড়িতে আমার জামাইবাবু, মানে এই যে দিদিকে দেখলেন, এই দিদিরই বর পুজো করবে। তো ন্যাচারালি ওখানে আমাদের অসুবিধা নেই, যখন দরকার পড়বে, যেহেতু সবাই আছে সে কারণে। আর এই বাড়িতে অ্যাকচুয়ালি কাজ করা সত্যি লোকের খুব অভাব, তাই জন্য যতটা পারি এদেরকে করে ধরে দিই। আমার জেঠিমারা এসেও সমস্ত কিছু করে দিয়ে গেছে, যত কিছু এখানকার তোড়জোড় করা, সমস্ত জোগাড় জাতি করা, সব করে দিয়ে গেছে জেঠিমা। তো জেঠিমা আসে, আর আমার আরেক জেঠিমাও আসে, আর যখন মেজো জেঠিমা থাকতো মেজো জেঠিমা আসতো। আর এই যে জামাইবাবু পুজো এখানে শুরু, এখানের পুজোটা অনেক আগেই করে দেয়, কারণ যেহেতু জামাইবাবু দুটো পুজো করে, তো এই পুজোটা করে দিয়ে যখনই পুজোর টাইম হয় তখনই স্টার্ট করে দেয়। তো এই পুজো করে জামাইবাবু অন্য একটা জায়গায় পুজো করতে যায়, সেই কারণে আমরাও পুষ্পাঞ্জলিটা এখানেই মেনলি দিয়ে নিই। তো আমার এই যে এটা হচ্ছে ওই দিদির দাদা, আর আমার মাসিরা বসে আছে, এটা হচ্ছে আর এক মামি। তো এই আমার মা এই বাড়ির সবচেয়ে ছোট। এটা আমার বড় মাসি, এটা সেজো মাসি, মেজো মাসি আসেনি। আমার এদিকে মুখ কর, এদিকে মুখ কর, মুখই করছে না, কর এদিকে মুখটা, তুলবে তো তোর ভিডিও করছে। হ্যাঁ আমি সবাই আস্তে আস্তে আসছে। এই যে নীল রঙের শাড়ি পরা মানুষটা বসে আছে টুলের উপর, এটা হচ্ছে আমার জেঠিমা, আগের দিন দেখিয়েছিলাম। তো সবাই মোটামুটি এসে গেছে, সবই আমাদের বাড়ির আত্মীয়। আমার বড়দিও এসছে, বললো যে
ও উপোস, ওকেও আমি বলি যে তুইও তো উপোস করে আছিস, যেখানে আগে পুজো হবে সেখানে করে নিস। তারপরে আর এটা আমার বড় মাসির মেয়ে, আমার মাসির মেয়ে, তো সবাই এখানে আর কি পুজোর সময় যাওয়া হয়। আর একজনকে দেখেন মাসি ধরে আছে আর একজন দুমদুম করে বাজাচ্ছে, কি মজা। আর এই ফুটেজটা তুলেছে হয়েছে আমার ওই যে নমাসির মেয়ে, ওর ছেলে, যে পুজো করছে তার ছেলে। বলছে দাও মাসি আমি একটু ছবিটা তুলি। ওটা বলছে ঠিক আছে, এই যে দেখো কি কাণ্ড করে দেখে বেড়াটাকে নিয়ে এদিক ওদিক সেদিক। তো আমাদের বললাম ছোটাছুটির গল্প, প্রতি বছর কালী পুজোতে এই একই জিনিস তোমরা দেখতে পারবে। আর এই ঠাকুর গোসাই আমাদেরকে না পেলে আবার একটু অসুবিধা, কারণ উনি যেহেতু আমরা এখানে সবসময় উনি দেখেন যে আমরা জোগাড়জাতি করি, ওনাকে হেল্প করি, হাতে হাতে জোগাড় করে দিই। তো সেই জন্য আমরা নেই বলে আবার উনি খোঁজাখুঁজি করছেন। তাই দাদা বলছে তোরা কোথায় ছিলিস। আর এই যে ইনি এবারে খুব ব্যস্তবাদী মহিলা, ব্যস্ত ছিল বলে উনি এবারে পুজোতে পাট নিতে পারেননি। তাই জন্য আমিও আর কি এখানে একটু কমই এসেছি, মামার বাড়িতেই কাজটা মিটে গেছে, পুজোর পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে। আর অ্যাকচুয়াল বেশিক্ষণ থাকিনি, আমরা কালী পুজোর দিনকে না একটু তাড়াতাড়ি পুষ্পাঞ্জলি হয়ে গেছিলো বলে ওই দিন বাড়ি চলে এসেছি। আর এবছরে প্রথমবার পুচকে দুটো এখানে এসে গেছে, তো কালী পুজোর সময় একসাথে বাজি ফোটাতে পারবো, সেই কারণেই চলে এসেছি। ওর বাবাও একটু রাগারাগি করছিল, হ্যাঁ কোনো বছর আমরা কালী পুজোয় বাজি ফাটাতে পারি না, একটু পুচকেরা এসছে, তাহলে এই বছরটা তাড়াতাড়ি হয়ে যাক। আর আমার বাড়ির সামনে দেখছো ওইখানে যে প্যান্ডেলটা, ওইখানেই ঠিক দুর্গা পুজোও হয় আর ওইখানে কালী পুজোও হচ্ছে। তার মানে বুঝতে পারছো যে আমাদের বাড়ির এই জায়গাটা কতটা মানে সবসময় পুজো পুজো একটা ফিলিংসটা। হ্যাঁ দুর্গা পুজো সেভাবে কোথাও যাই না, কিন্তু কালী পুজোটা ও বাড়িতে আমাকে যেতেই হয়, ওখান থেকে আমি এখানে চলে এসেছি। তবে এই আমাদের পাড়ার পুজোটা না অনেক রাত্রি করে হয়, তো ওখানে সব কিছু মিটিয়ে এসেও আমরা এখানে আরামসে এই পুজোটাও এনজয় করতে পারি। আমি রাত্রিবেলা তোমাদের দেখাবো খানিকটা, তোমার এখানেরও কিছু ভিউ নিয়েছি, আমরা সবাই মিলে বাজি ফাটাচ্ছি। রাত্রিটা বন্ধ, না না ধরো ধরো এনে ধরে নাও, কারণ না কারোর থেকে ধরে নাও এসে। রাত্রিবেলাটা দেখো আমাদের পাড়ার পুজো, আর এটা হচ্ছে পরের দিনকার ভিউ। মানে বোন বাপি আর নজরচিমা আর ভাইপো খেতে বসে গেছে। এটা হচ্ছে ওই দাদার বাড়ি, যে দাদার বাড়িতে আমরা ভোগ রান্না করি, তো ওরা ওই দিনকে খাওয়ায় না। আর আগের দিন যেখানে খাচ্ছিলাম ওটা মামার বাড়ির খাওয়া দাওয়া ছিল, তো কালী পুজোর দিনকে তো এখানে খাওয়া দাওয়া সম্ভব নয়, তাই জন্য এই দাদা পরের দিন খাওয়া দাওয়াটাই করায়। মানে মেয়ের বিয়ে দেওয়ার মতনই আর কি, পুরোপুরি প্রতি বছরের অ্যারেঞ্জমেন্টটা করে। তো নিরামিষ খাওয়া দাওয়া এখানে হচ্ছে, খুব সুন্দর সুন্দর খাবার দাবার করেছিল, প্রতিটা রান্নাই ভীষণ ভীষণ ভালো হয়েছিল। তো আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আমরাও চলে গেছিলাম, কারণ আমাদের না কালী পুজোতে অনেকগুলো জায়গায় যাবার থাকে, কিন্তু এবছরে আমরা কোথাও যাইনি। এবছরে শুধু এই দাদার বাড়ি গেছি আর খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি। আর বিকালবেলাটা আমাদের বাড়ির সামনে শান্তিনিকেতনের একটা ভীষণ সুন্দর করে বেশ মেলা বসেছিল, আর এই ঠাকুরটাই আমরা শুধু দেখেছি, দেখে বাড়ি চলে গেছি আবার। তাই ভাবলাম এত সুন্দর জিনিস করেছে তোমাদের সাথে একটু শেয়ার করি। আবার ঝুমুর নাচও করেছে, তো দেখো তোমরা, বেশ ভালোই লাগবে, ছোট্টর ওপর করেছে, বেশ ভালো লাগবে। বাবা রে বাবা, ভয় পেলো না, মুখটার অবস্থা দেখো। চলো 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 চলো, ঠিক আছে।
ঝুমুর নাচ দেখতে দেখতে আমার ব্লগটা আজকের মতন শেষ করছি। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। প্লিজ চ্যানেলটাকে